প্রায় ১ বিঘা জমিতে কচু চাষ করে ব্যাপক সাড়া ফেলেছেন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের চাষি আবু সালে। নিজ জমিতে অন্যান্য সবজি চাষে ভালো ফলন না পেয়ে কৃষি অফিসারের পরামর্শে কচু চাষ শুরু করেন। ১.৫ বছর ধরে কচু আবাদ করে শুধুমাত্র কচুর লতি বিক্রি করেই তুলেছেন খরচের টাকা। আমার এই জায়গাটা বেকার ছিল, জায়গাটায় কোনো ধান ফসল পাইতাম না, আর অন্যান্য কোনো ফসল হইতে না। তাই কৃষি অফিসার আমাকে এলাকা আসছে, তো ওনার সাথে পরামর্শ করে উনি এই সার আর বীজ দিছে, এই জায়গাটার চাষ করিয়া কচু চাষ করলাম। কচু চাষ করার পর আমি লতি, আমার যে খরচ গেছে লতি যে বিক্রি করছি, আমার লতিতে সেই টাকা আইসে পড়ছে। উৎপাদন খরচ কম হওয়া এবং অন্যান্য ফসলের চেয়ে লাভ বেশি হওয়ায় কচু চাষে আগ্রহী হয়ে উঠছেন পটুয়াখালীর চাষিরা। প্রতি বিঘা জমিতে খরচ মাত্র ২০ থেকে ২৫ হাজার টাকা, আর এতে আয় হচ্ছে লাখ টাকার উপরে। বর্তমানে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার অর্ধশতাধিক কৃষক এই সবজি চাষে যুক্ত হয়েছেন। কচু চাষ করছে, আসলে তারা লাভবান হয়েছে, অনেক লতি বেচছে এবং কচু ৬০ টাকা পিস বেচছে, অনেক লাভবান হয়েছে। আমরাও চাই যে মহিলারা যারা আছি, যে ধান চাষে তো তেমন লাভ হয় না, তাই আমরাও কৃষি করতে চাই। আমিও আগামীতে আল্লাহ যদি হায়াতে বাঁচাই রাখে, আমি ব্যাপক জায়গা দেওয়ার চেষ্টা করব। চাষ শুরু করছি, এই যে কৃষির কর্মকর্তারা আসতো, বাড়ির আশেপাশে যারা কৃষি দিত ওই জায়গায় আসতে, তারপর ওই দেখে শুনতাম, বুঝতাম যে আসলে এই কৃষিতে লাভবান আছে। এই জন্য এই কচুর এইটা নিছি, প্রোগ্রামটা নিছি। বছরের যে কোনো সময়ে চাষ করা যায়, আর রোগবালাই কম ও কীটনাশক ছাড়াই জৈব সার দিয়ে আবাদ করা যায় কচু, যার ফলে পতিত জমিতে চাষ করছেন প্রত্যন্ত অঞ্চলের কৃষকরা। কচুতে একমাত্র সার দিছি জৈব সার, আর হইলে ড্যাপ সার দিছি, আর লাল সার দিছি, আর কোনো কিছু লাগে না কচুতে, ওষুধ লাগে না, কিছু না, আর একটু আগাছা পরিষ্কার করে দিছি, এই পরিশ্রম। আমি তার কাছ দিয়ে ৬০ টাকা দামের ৭০ টাকা দামেরও কচু কিনে খাইছি, অনেক স্বাদ লাগে। তা আমিও এই সামনে দেমু ৫% জায়গা আছে, হ্যাঁ আমিও করছি যে হ্যাঁ দেমু দিয়ে আমরা এই সামনের দিকে লাভবান হইতে পারি কিনে। কৃষকদের কচু চাষে প্রশিক্ষণ সহ সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা। আর আগামীতে কচু চাষ আরও বাড়বে বলে আশা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। বাংলাদেশে ইতিমধ্যেই কন্দাল ফসল উন্নয়ন একটি প্রকল্প রয়েছে। এই প্রকল্পের বরাদ দিয়েই কলাপাড়া সহ সারা বাংলাদেশে কিন্তু এই কচু জাতীয় ফসল কৃষকের হাতে চলে আসছে। তা আমরা কৃষকদেরকে সব মিটিংয়ে, সব মাঠ দিবসে উৎসাহিত করি, যেহেতু এগুলো অনেক পুষ্টিকর। এটার মধ্যে অনেক ক্যালসিয়াম থাকে, অন্যান্য খনিজ লবণ থাকে, মিনারেল থাকে, আয়রন থাকে। এটা কি বলে, মহিলা বান্ধব একটা খাদ্য। তো আমরা কৃষকদেরকে সবসময় উদ্বুদ্ধ করি যে আপনারা কন্দাল ফসল, বেশি লতি কচু, পানি কচু, কাঁচাবা, ওল কচু এগুলো বেশি বেশি চাষ করেন। আমরা সবসময় তাদের পাশে রয়েছি, পরামর্শ দেই। পটুয়াখালী জেলাতে আমাদের দিন দিন কচু জাতীয় ফসলের আবাদ বাড়ছে। এর কারণ একটি হলো কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমাদের কন্দাল ফসল উন্নয়ন একটি প্রকল্প রয়েছে। এই প্রকল্পের আওতায় কৃষকদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং প্রদর্শনী করিয়ে কচুর আবাদ কিভাবে করা যায় সেগুলো দেখানো হচ্ছে, যার ফলে কৃষকরা কচু চাষে উৎসাহিত হচ্ছে। পরপর ২-৩ বছর যাবৎ পর্যায়ক্রমেই আমাদের কচু জাতীয় ফসল আবাদ বাড়তেছে। এর মধ্যে মুখী কচু, লতিরাজ কচু, মাদ্রাজি ওল কচু, গাডি কচু এগুলো আমাদের আবাদ বাড়তেছে। জেলায় এবার ১৩৫ হেক্টর জমিতে ৩,২০০ টন কচু উৎপাদনের লক্ষ্য ধরা হয়েছে, যার বাজার মূল্য প্রায় ৩,৫০,০০,০০০ টাকা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।